গভীর অনিশ্চয়তা সব জায়গায় গো। আমি এতদিনের সিনিয়র একজন অ্যাক্টর, আমি আমাদের ইন্ডাস্ট্রিতেও যে অনিশ্চয়তা দেখছি এবং এই অনিশ্চয়তার সুযোগ নিয়ে যারা ক্ষমতাবান তারা দিনের পর দিন নতুন ছেলেমেয়েদের টাকা আরও কমিয়ে যাচ্ছে, সুযোগ সুবিধে আরও কমিয়ে যাচ্ছে এবং প্রত্যেকে জানে এখন আমাদের আর্থিক সমস্যা, বেকার সমস্যা এমন জায়গায় যে কোনো কম মূল্যে শ্রম আমরা কিনে ফেলতে পারি। এটা খুব আজকের যে বর্তমান পরিস্থিতি, বর্তমান যে পারিপার্শ্বিক অবস্থা, ছাত্র যুব তাদের যে বর্তমান সিচুয়েশন ভীষণ একটা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। আমরা জানি যে আপনি বামপন্থী মানসিকতা একসময় বিশ্বাস করতেন, হয়তো এখনও করেন। তো সেই জায়গা থেকে আজকের এই পরিস্থিতি নিয়ে কি বলবেন? মানে কয়েকদিন আগে আমি নাম করেই বলছি, স্বনামধন্য অভিনেত্রী অপর্ণা সেন বলেছিলেন যে আমরা এই পরিবর্তন চাইনি। এই পরিপ্রেক্ষিতে কি বলবেন? না, এটা তো আমার পক্ষে মেনে নেওয়া খুব কঠিন যে রীতিমতো অনেক টাকা দিয়ে বিএড পড়ানো হয়। বিএডের একটা বড় খরচা আছে এবং বিএড পড়ানো হয়, ব্যাচেলার্স অফ এডুকেশনটা পড়ানোই হয় যাতে সে পরবর্তীকালে টিচিং স্টাফ হিসেবে যোগ দিতে পারে। তো সে সেই পরীক্ষাটা দিয়েছে, তার বিনিময়ে টাকা দিয়েছে সরকারকে। ক্লাস 6 বছর ধরে স্কুল সার্ভিস কমিশনের একটা পরীক্ষা পর্যন্ত হলো না। সে যোগ্য অযোগ্য তাকে সুযোগ দেওয়া হোক না হোক, একটা পরীক্ষার দাবি, তার জন্য মানুষকে বসে থাকতে হচ্ছে না খেয়ে না দিয়ে ধর্ণা মঞ্চে। এইটা কি? আর মানুষের খাটের তলায় থেকে তাড়া তাড়া নোট বেরোচ্ছে। এটা নিয়ে কী বলবো? আর অপর্ণা সেনের মতন গুণী এবং বড় মানুষ কি বলেছেন, তিনি সেই সময়ের যে পরিবর্তন চেয়েছিলেন সেই সময় আমি কেউ ছিলাম না। সেই সময় ওদের ভূমিকা কী ছিল সেটা বিচার করবার আমি কেউ নই। কিন্তু সেই সময় একটু আরেকটু ভেবে হয়তো এগোনো উচিত ছিল, নাহলে এই দিনটা আজকে দেখতে হতো না। কয়েকদিন আগে আপনি একটা জায়গায় বলেছেন যে বুদ্ধদেব বাবুকে বোধহয় আমরা ঠিক বুঝতে পারিনি, মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। হ্যাঁ, বুদ্ধদেব বাবুকে আমরা বুঝতে পারিনি, এটা আমি বলেছি। হ্যাঁ, এর কারণ এটা আমি বিশ্বাস করি, এখনও বিশ্বাস করি বুদ্ধদেব বাবুকে আমাদের বুঝতে ভুল হয়েছে এবং তার একটা বড় খেসারত আমরা দিচ্ছি। এখন যদি মাননীয়া বলেন যে তিনি টাটাকে চলে যেতে বলেননি, তাহলে তো মানে মানুষকে ইতিহাস বিস্তৃত করা তো অত সহজ নয়। কারণ রতন টাটা একদম ইন্টারভিউতে বলেছিলেন মমতা বন্দুক ঠেকালেও যাব না, কিন্তু মমতা তো ট্রিগার টিপে দিলেন। রতন টাটা এই কথাটাই বলেছিলেন। সো টাটার ন্যানো যে হয়নি তার দায় তো নিতে হবে, এবং তার জন্য যে বাকি ইন্ডাস্ট্রিও আসতে চাইছে না তার দায় নিতে হবে। বর্তমান রাজ্যে তাহলে বেকার এবং ছাত্র যুব তাদের কি একটা গভীর অনিশ্চয়তা দেখাচ্ছে? গভীর অনিশ্চয়তা সব জায়গায় গো। আমি এতদিনের সিনিয়র একজন অ্যাক্টর, আমি আমাদের ইন্ডাস্ট্রিতেও যে অনিশ্চয়তা দেখছি এবং এই অনিশ্চয়তার সুযোগ নিয়ে যারা ক্ষমতাবান তারা দিনের পর দিন নতুন ছেলেমেয়েদের টাকা আরও কমিয়ে যাচ্ছে, সুযোগ সুবিধে আরও কমিয়ে যাচ্ছে এবং প্রত্যেকে জানে এখন আমাদের আর্থিক সমস্যা, বেকার সমস্যা এমন জায়গায় যে কোনো কম মূল্যে শ্রম আমরা কিনে ফেলতে পারি। এটা খুব খারাপ, ভয়ের এবং দুঃখজনক জায়গা। আমাদের মানে কি করণীয় ছাত্র যুবদের এই সময় কি আমি কে বলার? আমি নিজে অর্ধেক দিন অভিনয় ঠিক করে করতে পারি না, আমি ছাত্র যুব কী করবে? এসব স্বামী বিবেকানন্দ বাণী দিত, ওই সব বাণীটা নিয়ে আমি ছাত্র যুব কী করবে? আমি কোনো নেতা নই, কিচ্ছু নই, আমি জাস্ট কিছু যা ভাবি তা বলে দিই। কিন্তু ছাত্র যুব কী করবে, ইটস টু বিগার থিং টু টক অ্যাবাউট। আমি ওই সব কিচ্ছু জানি না। তারা শুধু সৎভাবে নিজেদের কাজ করবে। আমাদের মতন পরিবারের ছেলে যাদের স্টুডেন্ট লোন নিয়ে পড়তে হয়েছে, তাদের স্টুডেন্ট লোন নিয়ে পড়তে হবে, দরকার হলে ক্যাপিটেশন ফি দিয়ে কিছু একটা করে নিজেকে কোথাও পৌঁছতে হবে। তো খালি আমি বাবা মাকে বলবো, দেখুন প্রত্যেকের নিজস্ব ট্যালেন্ট আছে, সবাইকে একটা ছাঁচে ফেলার চেষ্টা করবেন না। বাট ইজিয়ার সেড দ্যান ডান। নিজের সন্তানের সময় দেখি আমি কি করি।